হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? জানি এখন কারোরই কিন্তু মন মেজাজ একদম ভালো নেই, কেউই মানসিকভাবে কিন্তু ভালো থাকতে পারছে না। তবুও আমাদের কিন্তু জোর করে ভালো থাকতে হবে। আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে দুশ্চেত দমন করা যায়। বিকেলবেলা সোনু টিউশনে বেরিয়ে যাওয়ার পরে ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তারপরে নিজের জন্য কিন্তু একটু আদা দিয়ে লেবু দিয়ে ব্ল্যাক টি বানিয়ে নিলাম। দেখবেন তো দুদিন আগে সুইট কর্ন নিয়ে এসেছিলো অনেকগুলো, সেগুলোও কিন্তু কুকারে বয়েল করতে বসিয়ে দিলাম। ওরা টিউশন থেকে আর অফিস থেকে ফেরার আগে ওগুলো কিন্তু একদম বয়েলড হয়ে রেডি হয়ে থাকবে। এরপরে তো রাতে রান্না করতে হবে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই কথাটা বলবো। আমি খুব ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার, কিছুদিন আগেই চ্যানেলটা শুরু করেছি। অনেক বড় বড় ইউটিউবাররা যারা এই আরজি করের ঘটনাটা নিয়ে মুখ খুলেছেন, আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা সকলে মিলে যদি এর জন্য প্রতিবাদ জানাই, মুখ খুলি, তাহলে কিন্তু এই লড়াইটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। আর আরেকটা কথা, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরেই একটা মেসেজ দেখছি যে এবছরের দুর্গাপুজো বন্ধ রাখা হোক। যারা এই মেসেজটাকে সমর্থন করছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন আছে। আপনারা কি কিছুদিন পরে বিয়ে বাড়িতে যাওয়া বা বাচ্চার জন্মদিন পালন করা বা ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করা, এগুলো কি বন্ধ রাখবেন? রাখবেন না। তাহলে দুর্গাপুজো কেন বন্ধ থাকবে? আমরা দেবী শক্তিকে আবাহন জানাই। আর তার উপরে দুর্গাপুজো প্রচুর গরিব মানুষের কিন্তু রুটি রুজির বন্দোবস্ত করে দেয়। এই বন্দোবস্তটা কিন্তু যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই গরিব মানুষগুলো আবার সেই ওই নোংরা ভাতাগুলোর পিছনেই দৌড়বে। তাই আমাদের কোনো রকম অনুদান না নিয়ে শাস্ত্র মেনে দুর্গাপুজোটা করা উচিত। আর তারপরে দশমীর পরে ওই কার্নিভালে কিন্তু সামিল হওয়া একেবারেই উচিত নয়। তাই সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা যেমন দেবী শক্তিকে আবাহন জানাই, তেমনই যেন এবছরের দুর্গাপুজোটাও হয়ে থাকে, যাতে কোনো মানুষ, যারা অনেক মানুষ এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে বসে থাকে, তারা যেন একদমই বিপদে না পড়ে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।